আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখানে আছি ইজি মেথড অনলাইন ইউটিউব চ্যানেলে। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিগুলোকে বর্গ করা যায়। আমরা ২ পদের অঙ্কগুলো গত ক্লাসে করেছিলাম। এই ক্লাসে আমরা ৩ পদ এবং ৪ পদের অঙ্কগুলোকে করাবো। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। প্রথমে ১ পদ, ২ পদ, ৩ পদের একটা আমরা রাশি নিলাম। সেই রাশিকে সূত্রের সাহায্যে বর্গ করব। যেহেতু বর্গ করতে বলছে আমরা সবসময় কি করব? স্কয়ার দিব। কারণ এখন দেখো ৩ পদের সূত্র তো আমরা পারি না। আমরা পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র, আরেকটা পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন ৩ পদের কাজ করতে গেলে আমরা কিভাবে করব? একদম শেষের পদকে আমরা b মনে করব। একদম শেষের পদ ছাড়া বাকি যতগুলো পদ থাকবে আমরা সবগুলো পদকে আমরা a মনে করব। এরপর দেখো এটা যদি a হয় a মাইনাস b হোল স্কয়ার, আমরা এখন সূত্র দিতে পারি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এরপরে এখন দেখো আমাদের প্রথম অংশের মধ্যে 3b মাইনাস 5c হোল স্কয়ার, এখানে 3b কে যদি আমরা মনে করি, 5c কে যদি আমরা b মনে করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়। তাহলে এটাকে a মনে করলে, এটাকে b মনে করলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 3b কে আমরা মনে করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর এখানে দেখো 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a, আমাদের এখানে তিনটা সংখ্যা গুণ করতে গেলে আমরা প্রথমে এখানে 2টা সিঙ্গেল সংখ্যা, 2 এটা সিঙ্গেল সংখ্যা, 3b মাইনাস 5c এটা একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ এখানে দুই পদের সমষ্টির একটা সংখ্যা। এরপরে এখানে 2a এবং 2 দুইটা গুণ করে দিই, মাইনাস a প্লাস a মাইনাস 4a। এখানে 3b মাইনাস 5c, আমরা চাইলে সবগুলোকে আমরা একসাথে করতে পারতাম, আমরা একসাথে না করে আমরা আলাদাভাবে করছি যাতে আমাদের যেন ভুল না হয়। এরপর প্লাস আমরা স্কয়ারটা 2 তে দিলে 4 হয়, স্কয়ারটা a তে দিলে a স্কয়ার হয়। এখানে দেখো আমরা স্কয়ারটা 3 তে দিলে 9, স্কয়ারটা b তে দিলে b স্কয়ার। এখানে 3 দুগুণে 6, 5 6 30 bc প্লাস 25 c স্কয়ার। এরপরে দেখো এখানে কোথাও যদি আমাদের a ইন্টু b থাকে তাহলে আমরা এটাকে a b লিখতে পারি, আর কোথাও যদি a ইন্টু b প্লাস c হয় তাহলে আমরা এটাকে লিখতে গেলে এর সাথে b কে গুণ দিব, এর সাথে c কে গুণ দিব, তাহলে এক কথায় ab প্লাস bc ac। ঠিক সেম ভাবে আমাদের এই সংখ্যার সাথে আমরা প্রথমে এটি সংখ্যার সাথে গুণ দিতে গেলে এটার সাথে প্রথমে এটাকে গুণ দিতে হবে, এরপরে এই সংখ্যার সাথে আমাদের এটাকে গুণ দিতে হবে। আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন গুণ দিব তখন প্রত্যেকটা সংখ্যার বাম পাশে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা গুণ হবে। যেমন 4a এর আগে মাইনাস আছে, তাইলে এরপর 3b এর আগে প্লাস আছে, এখানে মাইনাস এবং প্লাস দুইটা গুণ করে প্লাস মাইনাস মাইনাস এই দুইটা সংখ্যা গুণ দিব, 3 4 12, এরপর ab। এরপর এটার সাথে এই সংখ্যাটা গুণ করলে এখানে মাইনাস মাইনাস প্লাস, 4 5 20 তেরে এসি প্লাস এখানে 4a স্কয়ার। এখন আমরা সংখ্যাটাকে সাজাই, 4a স্কয়ার কে আমরা আগে নিয়ে আসছি, এরপর প্লাস 9b স্কয়ার কে আমরা এরপর রাখছি, এরপরে প্লাস 25c স্কয়ার, এরপরে ab, এরপর হয়েছে bc মাইনাস 30bc প্লাস 20ac। তখন অঙ্কটাকে আমরা এভাবে সমাধান করলাম। এখন অঙ্কটা যখন আমাদের এভাবে না আসে, যখন আমাদের এমসিকিউতে আসবে, বলবে যে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নিচের কোনটি। তাহলে আমাদের খ ক গ ঘ অপশন আসলে আমরা এই অঙ্কটাকে এভাবে এমসিকিউতে সমাধান করা আমাদের পক্ষে পসিবল না। আমরা এমসিকিউতে শর্টকাটে কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখি। আমরা এমসিকিউতে করতে গেলে শর্টকাটে প্রথমে কি করব আমরা দেখি। প্রথম আমাদের যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকে আমরা একবার করে বর্গ করব। 3b কে যদি আমরা বর্গ করি 9b হোল স্কয়ার হয়, 5c কে যদি বর্গ করি 25c হয়, কারণ এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে। কারণ বলছিলাম বর্গের ক্ষেত্রে কখনো কোনো সংখ্যাকে বর্গ করলে প্লাস থাকলেও প্লাস হয়ে যায়, মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়, সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। এরপরে দেখো এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে, তাহলে 4a স্কয়ার। এখানে আমরা তিনটা সংখ্যাকে আলাদা আলাদা বর্গ করলাম। এখন আমরা কিভাবে করব? এখন আমাদের করতে হবে, প্রথম পদকে নিব, প্রথম পদ দিয়ে আমরা দ্বিতীয় পদকে গুণ দিব, প্রথম পদ দিয়ে আমরা তৃতীয় পদকে গুণ দিব। এরপরে প্রথম পদ দিয়ে গুণ করার সময় সাথে আমরা 2 গুণ দিব, প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ দিব, সাথে 2 গুণ। এরপরে 3b মাইনাস 5c এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি, 3 5 15, 15 দুগুণে 30, এখানে প্লাস এ মাইনাস আমরা আগে বসাবো। এরপর 3 5 15, 15 দুগুণে 30, এরপরে b এবং c গুণ করলে bc হয়।
এবার প্রথম পদের সাথে আমরা দ্বিতীয় পদ গুণ করলাম। এবার আমরা প্রথম পদের সাথে তৃতীয় পদ গুণ করবো। তৃতীয় পদ গুণ করলে প্লাস এ মাইনাস, এবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এরপরে বি এবং সি গুণ করলে বিসি হয়, বি এবং এ গুণ করলে বি এ, অর্থাৎ এ বি। এরপর প্রথম পদের সাথে দ্বিতীয় পদে গুণ করলাম, প্রথম পদের সাথে তৃতীয় পদে গুণ করলাম। এখন আমাদের যেহেতু এখানে আর কোনো পদ নাই, তাহলে আমরা প্রথম পদের কাজকে বাদ দিয়ে আমরা দ্বিতীয় পদ নিই। দ্বিতীয় পদ নিয়ে অলরেডি প্রথম পদ আমাদের গুণ করে ফেলছি, সেজন্য আমরা দ্বিতীয় পদ নিয়ে শুধুমাত্র তৃতীয় পদকে গুণ দিব। মাইনাস এ প্লাস, এরপরে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এরপরে সি এবং এ গুণ করলে এসি হয়। অর্থাৎ আমি এখানে আবার বুঝে দিই, এখন আমাদের যতগুলো পদ থাকবে সবগুলো পদকে আমরা একবার করে বর্গ করবো। 3b কে বর্গ করলে 9b স্কয়ার হয়, 5c কে বর্গ করলে 25c স্কয়ার হয়, 2a কে বর্গ করলে 4a স্কয়ার হয়। আর বর্গ করার সময় মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। এরপরে প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করবো, একাধারে দুইটা পদ গুণ করবো, সাথে স্কয়ার কে 2 মনে করে গুণ করবো। এই দুটো গুণ করবো, 7 দুগুণ 3 5 15, 15 দুগুণে 30, প্লাস মাইনাস, এরপরে বিসি, এটার সাথে গুণ করলে প্লাস মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এবি, এটা মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এরপরে এসি। আমরা দেখি তাহলে আরেকটা অঙ্ক কিভাবে করা যায় 3 চলকের। এখানে x মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার, আমরা as কে a মনে করছি, এরপরে cz কে b মনে করছি। আমি বলছিলাম যতটা পদ থাকুক না কেন একদম শেষের পদকে b মনে করব, শেষের পদ ছাড়া বাকি যতগুলো পদ থাকবে সবগুলোকে আমরা a মনে করব। তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এটাকে আবার এটা ax মাইনাস by কে আমরা ax কে যদি a মনে করি, এরপরে by কে যদি আমরা b মনে করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 2 এবং cz কে আমরা যদি আগে গুণ করে ফেলি 2cz হয়, এরপর ax মাইনাস by কে আমরা রেখে দিলাম, এরপর প্লাস c স্কয়ার z স্কয়ার। এরপরে স্কয়ারটা যদি আমরা a তে দিই, x এ দিই, a স্কয়ার x স্কয়ার হয়। এখানে 2abxy আমরা সিরিয়ালে বসালাম, এরপরে b প্লাস b স্কয়ার y স্কয়ার হয়, এরপরে মাইনাস এটার সাথে আমরা এটাকে একবার গুণ করব, এটার সাথে এটাকে একবার গুণ করব, প্লাস এ মাইনাস 2acxz আমরা সিরিয়ালে বসালাম, এরপর মাইনাসে প্লাস 2, এরপরে bcyz আমরা yz এটা বসালাম সিরিয়ালে, এরপরে c স্কয়ার z স্কয়ার। আমাদের অঙ্কটা কেন হয়ে গেছে। আমরা চাইলে এখানে a স্কয়ার x স্কয়ার, b স্কয়ার y স্কয়ার, c স্কয়ার z স্কয়ার কে আমরা আগে নিয়ে আসতে পারি, আমরা সাজাইতে পারি। এরপরে এখন দেখো আমরা শর্টকাট কিভাবে করব। শর্টকাট করতে গেলে প্রথমে ax কে আমরা s কে বর্গ করলে a স্কয়ার x স্কয়ার হবে, এরপর প্লাস y কে আমরা বর্গ করলে b স্কয়ার y স্কয়ার হবে, এরপরে cz কে আমরা বর্গ করলে প্লাস c স্কয়ার z স্কয়ার হবে। এরপরে আমরা প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করব, সাথে দ্বিগুণ প্লাস এ মাইনাস 2ab xy, এরপর প্রথম পদের সাথে তৃতীয় পদ গুণ করব, প্লাস এ মাইনাস, এরপরে 2ac yz। এরপর প্রথম পদের সাথে যেহেতু দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করে ফেলছি, এখন আমরা দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ মাইনাসে প্লাস, এরপর 2bcyz আমাদের বুঝিয়ে দিব। এখানে ছাড়পদের আমরা একটা রাশি নিলাম, সেই রাশিকে আমরা বর্গ করলাম, বর্গ করে আমি বলছিলাম একদম শেষের পদকে বি ধরবো, শুরুর সবগুলোকে ধরবো। এখানে আমরা দুটো ধরে করতে পারি। দেখো আমরা যদি দুটো ধরে করি, আমাদের অঙ্কটা এভাবে হয় 2a মানে প্লাস 3b মাইনাস 2x মাইনাস 5y z 2y মাইনাস 5z এভাবে হয়। আমরা এভাবে যদি বর্গ করি, প্রথম দুটাকে আমরা এ মনে করলে, শেষের দুটাকে বি মনে করলে আমাদের এই মাইনাসটা ব্র্যাকেট নিয়ে এটাকে প্লাস করা দরকার হয়। যদি আমরা অনেকে এটা মনে রাখতে পারি না, যার কারণে আমরা ব্র্যাকেট নিই না, ব্র্যাকেটটা কমন নিই না, কমন না নেওয়ার কারণে এখানে মাইনাস রেখে দিয়ে আমাদের অঙ্কটা ভুল হয়ে যায়। আমরা যদি একদম শেষের পদকে যদি বি মনে করি, শুরুর সবগুলোকে মনে করি, এভাবে যদি এই পদ্ধতিতে যদি আমরা করি, আমাদের তাহলে মাইনাস ভুল হওয়ার সম্ভাবনা আমাদের নাই, একেবারেই নেই। তাহলে দেখো আমরা এটাকে মনে করলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে এখানে দেখো, এখানে আবার তিনটা পদের একটা রাশি, এই তিনটা পদের রাশির মধ্যে আমরা একদম শেষেরটাকে বি মনে করলাম, শুরুর গুলোকে মনে করলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর এখানে দেখো 2 ইন্টু এটা আমরা 2 এবং 5z কে গুণ করলে মাইনাস 10z হয়েছে, আমরা এটাকে বসিয়ে দিলাম। এরপরে 5z হোল স্কয়ারকে 25z স্কয়ার লাগলাম। এরপর এখানে দুই পদের একটা রাশি, দেখো এখানে শেষেরটাকে বি মনে করছি, শুরুরটাকে মনে করছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 2 এবং 2z কে গুণ করলে 4y, 2 এবং 2y কে গুণ করলে 4y হয়, আমরা এটাকে রেখে দিলাম। এরপরে এখানে দেখো
এরপরে 2y হোল স্কয়ারকে আমরা 4y স্কয়ার লিখলাম। এখানে এই পদের সাথে এটা একবার গুণ হবে, এই পদের সাথে এটা একবার গুণ হবে, এই পদের সাথে এটা একবার গুণ হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 10 এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20, তাহলে az। এবার মাইনাস এবং প্লাস যোগ করলে -6, 3 10 30 xz, এবং মাইনাস এবং মাইনাস যোগ করলে গুণ করলে +6, এরপর 10 দুগুণে 20 yz, এরপরে প্লাস 25 z স্কয়ার। এরপর এখানে স্কয়ারটা 2 টা দিলে 4a স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12 ax, এরপর 3 দ্বিগুণে 3 3 9, এরপর x স্কয়ার, এবং মাইনাস আমরা এটার সাথে একবার গুণ করব, এটার সাথে একবার গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 8 ay, এরপর এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 xy, এরপর প্লাস 4y স্কয়ার। এরপর আমরা এটা এই জিনিসটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের অঙ্কটা এভাবে হয়ে গেল। তো আমরা এখন এই অঙ্কটাকে শর্টকাটে করে দেখি কিভাবে হয়। আমরা প্রথমে প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে বর্গ করব। এখন 2a কে যদি বর্গ করি 4a স্কয়ার হয়, প্লাস 3x কে যদি বর্গ করি 9x স্কয়ার হয়, প্লাস 2y কে বর্গ করলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বর্গ করলে এখানে 4y স্কয়ার হয়। এরপরে 5z কে বর্গ করলে 25z স্কয়ার হয়। এরপরে আমরা প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সবগুলোকে গুণ করব। গুণ করলে কিভাবে হয়? সাথে দ্বিগুণ করব। এখন প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করব, সাথে স্কয়ারটাকে 2 মনে করে দ্বিগুণ করব। এখানে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তারপরে ax, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বসাইলাম, এরপর 2 দুগুণে 4, 7 দুগুণে 8, 1 ay। এরপরে আমরা প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ করব, সাথে দ্বিগুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 5 দুগুণে 10, 10 এর সাথে দ্বিগুণ করলে 10 দুগুণে 20 হয়। এরপর কত হয়? এখানে az। আমরা প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদকে গুণ করলাম। এখন আমরা দ্বিতীয় পদ দিয়ে গুণ করব। দ্বিতীয় পদ দিয়ে অলরেডি প্রথম পদকে গুণ হয়ে গেছে, আমরা সেজন্য দ্বিতীয় পদকে দিয়ে তৃতীয় পদ এবং চতুর্থ পদকে গুণ করব। এটা দুটো যদি গুণ করি সাথে দ্বিগুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করলে 3 দুগুণে 6, 6 দিয়ে সাথে দ্বিগুণ করব, 6 দুগুণে 12 হবে। এরপরে এক্স ওয়াই, এরপরে দ্বিতীয় পদ দিয়ে চতুর্থ পদকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, 15 দুগুণে 30, এক্স জেড। এরপর আমরা দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদ এবং চতুর্থ পদকে গুণ করে ফেলছি। গুণ করার পরে আমাদের এদিকে আর কোনো পদ নেই, আমরা দ্বিতীয় পদের কাজও শেষ। এখন আমরা তৃতীয় পদ দিয়ে গুণ করবো। তৃতীয় পদ দিয়ে দেখা যাচ্ছে অলরেডি আমরা দ্বিতীয় পদকে গুণ করে ফেলছি, অলরেডি প্রথম পদকে গুণ করে ফেলছি, তাইলে আমাদের বাকি আছে তৃতীয় পদ দিয়ে চতুর্থ পদ। তাইলে আমরা এই দুটো গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এরপরে ওয়াই জেড।